দর্শককে বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, ভোট গণনার গতি কেমন দেখছেন? বলা হচ্ছে আগামীকাল সকালে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে। এর কারণ কি? এত সময় কেন লাগবে? আসলে মামুন, ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টায়, কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে রাত 8:30টায়। অর্থাৎ ভোট গ্রহণের পর গণনা শুরু করতেই কিন্তু 4.5 ঘন্টা সময় লেগেছে। এবং জানেন যে 17টি হলের ভোট গণনা হবে এখানে। প্রথম যে হলের ভোট গণনা শুরু হয়েছে বেগম মুন্নুজান হলের ভোট গণনা শুরু হয়েছে, এবং আমরা দেখছি যে প্রথম হলেরই ভোট গণনা করতে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লেগেছে। এখন দ্বিতীয় যে হল, খালেদা জিয়া হলের ভোট গণনা করার প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। আসলে ভোট গ্রহণ প্রক্রিয়াটাই কিন্তু অনেকটা দীর্ঘ একটা বিষয় হয়েছে এখানে। প্রত্যেকটা শিক্ষার্থী যেহেতু তাদের ভোটাধিকার প্রয়োগ করে 6টি ব্যালট বাক্সে ফেলেছেন, এই 6টি ব্যালটের জন্য আলাদা আলাদা 6টি ওএমআর মেশিন বসানো হয়েছে। মঞ্চের সামনে সাজানো হয়েছে বিভিন্ন হলের ভোট বাক্স। এক একটি হলের ব্যালট বাক্স খোলা হচ্ছে, এবং ওই হলের সংশ্লিষ্ট হলের প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, তাদের সামনে এটা খোলা হচ্ছে। এবং এই প্রক্রিয়াটা মিলনায়তনের সামনে বড় পর্দায় কিন্তু দেখানো হচ্ছে। সেখানে দাঁড়িয়ে অনেক মানুষ সেই ফলাফল ঘোষণার প্রক্রিয়াটা কিন্তু তারা কিন্তু লক্ষ্য করছেন। আমরা যেটা জানতে পেরেছি যে এই রাকসু ভোটে কিন্তু মোট 70% মতো ভোট পড়েছে, এবং সেখানে কিছুটা নারীদের ভোটাধিকার প্রয়োগের হারটা অনেক কম। তবে কতক্ষণ নাগাদ রেজাল্ট ঘোষণা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কর্মকর্তারা বলতে পারছেন না। ধন্যবাদ আপনাকে।